জয় মোবারক, বাংলাদেশ জিতেছে। হয়তোবা অনেক কাঠখড় পুড়িয়েই বাংলাদেশ জিতলো, তবুও এই জয়টা তো ভাইটাল ছিল বাংলাদেশের জন্য। অবশ্যই বিশ্বকাপের প্রেক্ষাপটে বাংলাদেশ যদি পরের রাউন্ডে যেতে চায় বা যেতে হতো বাংলাদেশকে, তাহলে প্রথম দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ অবশ্যই জিততে হতো। সাউথ আফ্রিকা যেহেতু তুলনামূলক কঠিন অপোনেন্ট, তো তার মানে শ্রীলঙ্কার সঙ্গে আপনার যেটা উচিত যেটা সহজ হতো, এবং সেই সহজ ম্যাচই কঠিন করে জিতলো বাংলাদেশ দল। তবে আলোচনা যেহেতু হবে শুরুতে ব্যাটিং না বোলিং নিয়ে, আই গেস বোলিংটা দিয়ে শুরু করি। সিরিয়ালি যদি যাই, মুস্তাফিজ রিশাদ ইকুয়ালি ভালো বোলিং করেছে, তাসকিন অসাধারণ বোলিং করেছে। একটা কোয়েশ্চেন ঘুরে ফিরেই বারবার আসছে, 4 ওভারে 17 রানে 3 উইকেট মুস্তাফিজ, 4 ওভারে 22 রানে 3 উইকেট রিশাদ। বোলিংয়ে বাংলাদেশ ডমিনেশনটা কিন্তু করেছে এই ম্যাচটাতে। অবশ্যই আমার মনে হচ্ছে যে বোলিংয়ে বাংলাদেশ 100-তে কত নাম্বার পাবে সেটা দর্শকদের কাছে তোলা থাকতে হবে। বাংলাদেশ অন্তত লেটার মার্ক ঠিকই পাবে বোলিং। রিশাদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তাজিম, আপনি যে নামগুলো বলছিলেন খুব ভালো বল করেছেন। 3টা উইকেট করে নিয়েছেন রিশাদ, মুস্তাফিজুর রহমান। ম্যাচ সেরা রিশাদ হয়েছেন বটে, তবে ওই যে আমরা তো সবসময় পার্টনারশিপের কথা বলি, ব্যাটিংটা যেমন পার্টনারশিপের, বোলিংটাও অনেক সময় পার্টনারশিপের খেলা। টি-20তে একটা ওভারে কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে, ঠিক এই একটা ওভারেই বাংলাদেশকে বদলে দিয়েছে রিশাদ। টানা 2 বলে যখন 2টা উইকেট নিয়েছেন, এরপর থেকে ম্যাচটা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে। তো তখনই যে মোমেন্টামটা বাংলাদেশ পায়, সেই মোমেন্টাম বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে। আর একজন লেগ স্পিনার তো আমরা হন্য হয়ে খুঁজতেছিলাম, তো সেই হন্য হয়ে খোঁজা বোধ হয় রিশাদেই পাওয়া গেল। অ্যাবসলিউটলি। শ্রীলঙ্কার ব্যাটাররা ম্যাচে কিন্তু ছিলেন শুরুর প্রথম 8-10 ওভার পর্যন্ত মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা ডমিনেট করছে। এরপরে গিয়ে একটা স্লাইড হলো, আসলে তাদের ব্যাটিং ধসই বলা যায় নামলো। ওভারঅল বাংলাদেশের বোলাররা তো ক্রেডিট পাবেই, অ্যাট দ্য সেম টাইম শ্রীলঙ্কাও আসলে গুড ক্রিকেটটা খেলতে পারছে না। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার এগেনস্টে তারা খুব বাজেভাবে হেরেছে, যদিও নাসাউ কাউন্টিতে খেলা ছিল, যেখানে আগে ব্যাট করা মানেই একটা মানে কি বলবো, আসলে টসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আসলে ব্যাটারদের কথা নিয়ে যদি একটু বলি, লিটন দাস রানে ফিরেছেন, হুইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও স্ট্রাইক রেটটা আসলে টি-20 সুলভ না, যদিও এই ম্যাচ সিনারিওতে আসলে খুব বেশি প্রয়োজন ছিল না, 6-এর আশেপাশে রান রেট থাকলে হয়ে যেত। তিনিও 100-এর একটু কম স্ট্রাইক রেটে খেলেছেন। তাওহিদ হৃদয় আবার অন দ্য আদার হ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সপ্লোসিভ, 200 স্ট্রাইক রেটে তিনি খেলেছেন। ব্যাটিংটা আপনাকে কতটুকু ইমপ্রেস করেছে আজকের ম্যাচে? বোলিংয়ে তো আপনি লেটার মার্কস দিলেনই। ব্যাটিংটা, তবে আমার মনে হচ্ছে যে ব্যাটিংয়ে যাওয়ার আগে বোলিংটা দিয়ে আমি আরেকটু বলতে চাই, বিশেষ করে তাসকিন আহমেদ তাজিম, তার একটা ফেরার ম্যাচ ছিল। আমরা ঠিক আগের দিনই আলোচনা করছিলাম যে তাসকিন কি খেলবেন কি খেলবেন না, তার মানে তার ওই আলোচনা তিনি নিশ্চিত থাকবেন কিনা সেটা একটা প্রশ্ন ছিল বটে। তবে ইনজুরিটাকে তিনি পাশ কাটালেন, সেরা একাদশে ফিরলেন, ভাইস ক্যাপ্টেন হলেন। শুরুতেই যে উইকেটটা দরকার ছিল, তিনি একটা বাউন্ডারি হজমের পর ঠিকই উইকেটটা নিলেন, তাও গুরুত্বপূর্ণ। আর কুশল মেন্দিস এমন একজন ব্যাটার, তার রেকর্ড কিন্তু আমাদের বিপক্ষে সবসময় ভালো থাকে। আমরা ঘরের মাটিতেও একদম, তার মানে ঘরের মাটিতেও তিনি খুব ভালো ক্রিকেটটা খেলেছিলেন আমাদের বিপক্ষেই। তো তাসকিনের ওই উইকেটটাতে বাংলাদেশ ভালো মোমেন্টাম পায়। আর 14 ওভারে শ্রীলঙ্কার রান খুব সম্ভবত ছিল 100, তার মানে পরের 6 ওভারে যদি তারা 50 বা 60 রান করতো, টার্গেট কিন্তু খুব বড় হতো বাংলাদেশের। কিন্তু পরের দিকে আসলে বাংলাদেশ যে ভালো বোলিংটা করেছে, মুস্তাফিজুর রহমান, রিশাদ, তাসকিন নিজে, যদি আসলে সাকিব আল হাসান একটু খুরুসে ছিলেন, আজকে 3 ওভারে সম্ভবত 30 রান দিয়েছেন, কিন্তু বাকি বোলাররা খুব ভালো বোলিংটা অবশ্যই করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.